হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব। রাত্রিবেলা রুটি, লুচি, পরোটা যার সঙ্গেও খেতে কিন্তু খুব ভালো লাগবে। আমি করেছিলাম, খুব ভালো হয়েছিল। তো এখানে ফুলকপি প্রথমে নিয়ে নিয়েছি। ফুলকপিগুলোকে একটু নুন দিয়ে জলে ভালো করে মানে একটু নরম হালকা মতন হবে সেরকম মতন একটু সেদ্ধ করে নেব। তো ওখানে ওতে যা যা লাগবে আনাজগুলো, ক্যাপসিকাম, পেঁয়াজ, তারপরে কিছু পেঁয়াজ কলি ছিল, সেগুলো সব কেটে রেখেছি। এবার একটা ব্যাটার তৈরি করবো। ব্যাটারের জন্যে প্রথমে ময়দা নিয়ে নিলাম খানিকটা, আর তার মধ্যে দিয়েছি কর্নফ্লাওয়ারটা অল্প পরিমাণে। তাতে এবার পরিমাণ মতো যেরকম মশলা লাগবে, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, তারপর তোমার ওই ব্ল্যাক পেপার যেটাকে বলে, গোলমরিচ গুঁড়ো, সেইটা খানিকটা দিলাম, একটু ঝাল ঝাল মতন হবে বলে। তো সেইটা দিয়ে, আর এখানে মেয়েটা না খুব বদমাইশি করছে। আমি এখানে নুনটা আর আদা রসুন বাটা একটু দিতে হবে, সেটা আমি পরে দেখিয়েছি, এটা দিতে হবে। তখন খুব মেয়েটা বদমাইশি হচ্ছে, তখন দিতে ভুলে গিয়েছিলাম। দিয়ে সব কিছু দিয়ে ভালোভাবে মিক্সচারটা মিক্স করে নিতে হবে। নিয়ে ওইদিকে আমার মানে কপিটা যেটা সেদ্ধ করে দিয়েছিলাম, সেটা সেদ্ধ মোটামুটি হয়ে গেছে, হয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। যেটাকে এবার ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে আমি হাতে করেই মাখাচ্ছি। এটা ভালো করে গায়ে যাতে ব্যাটারটা লাগে সেরকম মাকে 5 মিনিট রেখে দিতে। 5 মিনিট রাখলেই হবে, অসুবিধে কিছু না। আবার সঙ্গে সঙ্গে এটা ভালো করে মাকে নিয়ে ভেজে নিলেও হবে। তো এখানে কড়ায় তেল গরম করতে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। হয়ে আমি এবার যে ব্যাটারে যেগুলো লাগিয়ে রেখেছিলাম সেগুলো একটা একটা করে দিয়ে ভেজে নেব। এটা এমনি এরকমভাবে ভেজে খেলেও ফুলকপির পকোড়ার মতন হয়ে যাবে, খেতে ভালোই লাগবে, মুচমুচে। তো এগুলো এক হলো আমার প্রথমটা ভাজা হয়ে গেছে, সেটা তুলে রাখছি। রাত্রিবেলা মানে এমনি রাইস দিয়েও খাওয়া যায়, অসুবিধে কিছু নেই। রুটির সঙ্গে অন্য কোনো তরকারির বদলে এরকম করে খেলে ভালো লাগে। তো আর ওইটাও হয়ে গেল, আর একবার হবে সেটাও ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেলে তারপর এখানে টমেটো সস একটুখানি, আর এখানে সোয়া সসটা দিলাম। আমার হচ্ছে চিলি সসটা না শেষ হয়ে গেছে, সেই জন্য ওইটা দিনে ওটা যাদের থাকবে তাদের দিলে হবে। তো এটা সামান্য একটু জল দিয়ে এটা একটু ভালো করে মিশিয়ে নেব। ওটা ততক্ষণ ভাজা হচ্ছে, ভাজা হতে হতে এটা ঠিক করে নিলাম মশলাটা। আর এখানে দেখো খানিকটা তেল তুলে রেখেছি, এতে শুধু একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে আদা কুচি আর রসুন কুচিটা কুচিয়ে রেখেছিলাম। লঙ্কাটা আর কুচিয়ে রাখিনি, এখানে লঙ্কা কুচিও দেওয়া যায়, আমার লঙ্কাটা দিইনি। তো ওটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার যেগুলো ক্যাপসিকাম, পেঁয়াজকলি আর পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেগুলো একটুখানি দিয়ে তেলে একটুখানি 2 মিনিট 4 মিনিট একটুখানি মানে ভেজে হালকাভাবে ভেজে নিলাম। নিয়ে সসটা রেডি করে রেখেছিলাম, সেই সসটা দিয়ে দিলাম। সসটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিই। এবার প্রয়োজন মতন মশলা, নুন, একটুখানি চিনি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু দিলে না রঙ হয় বেশি, ভালো হবে, দেখতে ভালো লাগবে। তো এটা ভালো করে কষানো হয়ে গেলে এবার যে আমরা ফুলকপির এগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো একটু দিয়ে দিই। দিয়ে এবার তোমার ওটা ভালো করে নেড়ে নিই। এবার যেটা মশলাটা ছিল না, আমি একটু জুস মতন রাখবো, ওই জন্যে মশলাটা ধুয়ে ওতে একটু সামান্য মিশিয়ে ওটা ভালো করে ওটা দিয়ে দিলাম। দিয়ে একটু জুস মতন আছে, দেখো ফুটে গেছে। ফুটে গিয়ে এবার গ্যাসটা বন্ধ করে দেবো। এবার হয়ে গেছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল।